তো মা দক্ষিণাকালী জগন্নাথকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধানের একটা মূল বিষয় হচ্ছে 29শে মার্চ, অর্থাৎ 29শে মার্চ যেই দিনটি শনি কুম্ভ রাশি থেকে মীনে প্রবেশ করছে, এই দিনটি খুবই বলশালী এবং শক্তিশালী আমরা বলতে পারি, এবং এই দিনটির মাহাত্ম্য অনেক বেশি। এবং বলা হয় সেই দিনটি এতটা জাগ্রত যখন শনি টানা 2.5 বছর পর তার নিজস্ব ঘর পরিবর্তন করছে, এবং সেখানে রাশি অনুযায়ী ওঠানামা আদান প্রদান হতেই পারে। বাট যদি আমরা একটা এমন টোটকা করি এবং সেটা তার একদিন আগে, তাহলে হয়তো সেই এফেক্টটা আমাদের মধ্যে নাও আসতে পারে। দেখবেন আপনি যদি বাইরে ঘুরতে যান 10 তারিখে, আপনি 8 তারিখের মধ্যে সমস্ত লাগেজগুলি গুছিয়ে ফেলেন, আপনার ডকুমেন্টস টিকিট সব রেডি করে ফেলেন, কারণ তাড়াহুড়োতে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনার যাওয়াটা পণ্ড হতে পারে। তেমনই আপনি অনেক লোকের ইনভিটেশন দিয়েছেন, তাই রান্না করতে গেলে আগে থেকে বাজার দোকান আপনি করে রাখেন যাতে আপনার সেই দিনটা তাড়াহুড়ো না পড়ে যায় বা রান্না হতে লেট না হয়ে যায়। তেমনই কিন্তু একটা সিস্টেম মেনটেন করতে হয়। এই যে 29শে মার্চ 2025 সালে শনি নিজস্ব ঘর পরিবর্তন করছে, এই পরিবর্তনের ফলে রাশি অনুযায়ী কি পরিবর্তন আসবে আমি আগামী দিন নিশ্চয়ই জানাবো। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে যে কালকে 27 তারিখ, এই 27 তারিখটাও কিন্তু খুব ভাইটাল আমাদের প্রত্যেকের জীবনে। এই 27 তারিখ বৃহস্পতিবার একটি এমন যোগ, যেই যোগটা একটা বিশেষ তিথিতে কাজে লাগাতে হবে। এই 27 তারিখকে ছেড়ে দেওয়া যাবে না, এই 27 তারিখকে ফেলে দেওয়া যাবে না, এই 27 তারিখকে ভুলে যাওয়া যাবে না। 27শে মার্চ 2025 সালের এই যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার বৃহস্পতির সঞ্চার, তার সঙ্গে 29 তারিখ শনির সঞ্চার, দুটো একে অপরের অ্যান্টি বলতে পারি আমরা। বৃহস্পতি এবং শনি চিরকালের শত্রু। বৃহস্পতি আধ্যাত্মিক চেতনার কারক গ্রহ, বৃহস্পতি গুরু, আর শনি হচ্ছে নিয়ম শৃঙ্খলা পরায়ণ এবং কর্তব্য কর্ম তার ফলদান করে। আজকের দিনটা, অর্থাৎ এই অনুষ্ঠান যদি আপনার এখন চোখে পড়ে তাহলে খাতা পেন নিয়ে লিখে রাখুন কালকের তারিখ, অর্থাৎ 27শে মার্চ 2025 সাল। এই দিনটি এতটা ভালো এবং অমৃত যোগ আছে, যেই দিনে একটা ক্রিয়া আপনাকে করতে হবে, করলে এই 29 তারিখে যে ক্রিয়াটি সেটা সম্পন্ন হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সবসময় যদি শনিদেবকে প্রসন্ন করা হয়, শান্ত করা হয়, ধাতস্থ করা হয়, তাহলে আমাদের জীবনে কখনো কোনো শুভ ফল আসতে পারে না। এবং এই 29 তারিখে যে কাজ 27 তারিখ সারব কেন? বলা হয় জ্যোতিষ শাস্ত্র মতে যে জোডিয়াকের চাকা, অর্থাৎ যে সার্কেলিং করা হয়, সেটা একদিনে হয় না। আজকে যে কোনো গ্রহ যদি তার ঘর পরিবর্তন করে বিশেষ সময় নিয়ে, যেমন চন্দ্র 2.5 দিন অন্তর ঘর পরিবর্তন করে, যেমন সূর্য মানে রবি 1 মাস অন্তর ঘর পরিবর্তন করে, যেমন রাহু এবং কেতু 1.5 বছর অন্তর ঘর পরিবর্তন করে। এই ঘর পরিবর্তন যখন করবে তার তারিখের 2-4 দিন আগে থেকে সে প্রলয় আনতে শুরু করে। দেখুন আমরা যখন টিভিতে দেখতে পাই যে অমুক তারিখে ঝড় আসতে চলেছে, ঝড়টা কি সেই দিনই ওঠে? তা তো নয়, অনেক দিন আগে থেকে বা 1-2 দিন আগে থেকে ঝড় তৈরি হয়, সৃষ্টি হয়। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ, তার সাথে সমুদ্র বা নদীর যে মিলিত হওয়া, তাকে তৈরি করে আরো শক্তিশালী করতে। তাই আজকের এই কথা 27 তারিখ অর্থাৎ কালকের বৃহস্পতিবার, এই টোটকা আপনার জীবনে আলাদা রেজাল্ট নিয়ে আসবে, এটুকু বলতে পারি। 27শে মার্চ 2025 সাল খুব ইম্পর্টেন্ট একটা টাইমিং, যে টাইমিংটা আপনার জীবনে অনেক অংশে পরিবর্তন আনবে। এবং এই দিন কি করতে হবে এমন অনেক কিছু করার মতো নেই, কিন্তু 27শে মার্চ 2025 এই দিনটি এতটা ইম্পর্টেন্সি আছে প্রতিটি মানুষের লাইফে, যাদের বাড়ির প্রবলেম, বাস্তু সমস্যা, যাদের আর্থিক প্রবলেম, যাদের ধার দেনা ঋণ লোন বেড়ে যাচ্ছে, যাদের জীবন থেকে সমস্যা মিটতে চাইছে না, যাদের জীবনে ক্রমাগত ঝড় জল অশান্তি চলে আসছে, যাদের জীবনে কোনোভাবে আপনি রেজাল্ট পাচ্ছেন না, অনেক খাটছেন, অনেক পরিশ্রম করছেন, বাট কোনো রেজাল্ট নেই, তাদের প্রতিটা মুহূর্তের জন্য এই জায়গাটা ইম্পর্টেন্সি রয়েছে। এবং বলা হয় এই 27শে মার্চ 2025 সালের এই যে অধ্যায়, যে অধ্যায়টা 29 তারিখ থেকে খেলা দেখাবে, এবং এই খেলা আপনার জীবনে ধ্বংস না নিয়ে আসে, খারাপ সময় না নিয়ে আসে, আপনাকে অক্লান্ত পরিশ্রমের ফল যেন দেয়,
সেরকম ভাবনা চিন্তা এবং ক্রিয়াতে আমাদের করতে হবে পথ চলা। এবং আজকের যে বিষয়, সেই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ, এতটা ইম্পর্টেন্ট, এতটা চাহিদা মানুষের, 27শে মার্চ 2025 সাল এতটা ডেভেলপমেন্ট আনবে যে আপনি মেলাবেন আমার কথা 29শে মার্চ শুক্রবার থেকে আপনার জীবনের অনেক পরিবর্তন শুরু হবে। এবং আজকের যে বিষয়, এই 27 তারিখকে ধরে আজকের যে বিষয় জীবনের শান্তি ফেরাবার জন্য, আজকের যে বিষয় আগামী দিনকে ভালো রাখার জন্য, আজকের যে বিষয় শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য, আজকের যে বিষয় আপনার জীবনের সাড়ে সাতির প্রভাবকে কমানোর জন্য, আজকের যে বিষয় শনি হচ্ছে গ্রহরাজ, এই গ্রহরাজকে নিজের দিকে টানার জন্য। এবং মনে রাখবেন, যারা চাইছেন যে তাদের জন্মচাটে শনি কেমন কন্ডিশনে আছে, শনি কতটা ভালো রেজাল্ট দেবে নাকি খারাপ রেজাল্ট দেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার যে কোনো চেম্বারে এসে। প্রত্যেক সোমবার ব্যারাকপুর, প্রত্যেক মঙ্গলবার কালীঘাট, প্রত্যেক বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার শোভাবাজার, প্রত্যেক শনিবার শিয়ালদা। আর প্রত্যেক চেম্বারে আসার 2 দিন আগে আপনাকে অবশ্যই নাম লিখিয়ে আসতে হবে। এবং মনে রাখতে হবে, যেখানে আপনার জীবনের লড়াই থামছে না, যেখানে আপনি অনেকভাবেই অনেক জায়গায় গিয়ে প্রতিকার পরে ফেলিওর হচ্ছেন, সেখানে একমাত্র এই সৌভাগ্যের সন্ধান আপনাকে অনেক ডেভেলপমেন্ট দেবে, অনেক ব্যালেন্স করাবে, অনেকভাবে আপনাকে পূর্ণ দেবে। এবং তার জন্যই আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই পথ চলা। এবং মনে রাখবেন যে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষেরই একটা গ্রহ সঞ্চার হচ্ছে, যেই গ্রহ সঞ্চার মানুষকে না ওপর দিকে নিয়ে যাচ্ছে আর নয় তাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। বাট যদি আজকের ডেটটা আপনার কাছে অমূল্য হয়ে থাকে, নোটেড থাকে, তাহলে আগামী দিন আপনি কোনো ঝড় জল কবলের মধ্যে কিন্তু অবশ্যই পড়বেন না। এবং আজকের এই দিনটি অবস্মরণীয় হওয়ার জন্য এবং আপনার মনে রাখার জন্য আজকে এই পথ চলা। আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা অনেক দূরে থাকে, যারা আসতে পারছেন না, কোচবিহার, মালদা, দুর্গাপুর, খড়গপুর, বা দেখা যায় আরো দূরে যারা আছেন, বম্বে, দিল্লি, কোচিন, ব্যাঙ্গালোর এবং সেখান থেকে দুবাই, এই বিভিন্ন জায়গাগুলো থেকে আজকে মানুষের যে ঢল, আজকে মানুষের যে ভাষা, আজকে মানুষের যে আশা, যে এই অনুষ্ঠান দেখে আমরা একটা এনার্জি পাই, এই অনুষ্ঠান দেখে আমরা একটা জীবনে এগিয়ে যাওয়ার ক্ষমতা পাই। আজকে সৌভাগ্যের সন্ধান না দেখলে হয়তো আমরা জীবনের প্রতিষ্ঠা পেতে পারতাম না, ঘুরে দাঁড়াতে পারতাম না, ভালো থাকতে পারতাম না। এবং সৌভাগ্যের সন্ধান প্রতিদিন প্রতিনিয়ত একটা একটা করে টপিক আপনাকে বোঝায়, একটা টপিক জানায় এবং আপনাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যায়। তাই আজকের বিষয়টা এতটা ইম্পর্টেন্ট আছে যে 27 তারিখ অর্থাৎ কালকের দিনটি, বৃহস্পতিবার, এই দিনটি খুব ভাইটাল। বলা হয় 27শে মার্চ 2025 এই দিনটি আপনাকে কি করতে হবে, ফার্স্ট কাল সকালে ঘুম থেকে উঠে একটা প্রদীপ আপনাকে জ্বালাতে হবে। সেই প্রদীপটা যদি মাটির প্রদীপের মধ্যে হয় তাহলে ভীষণ ভালো হয়। আবারও বলছি, 27শে মার্চ কালকে ফার্স্ট সকালে স্নান করে উঠে একটা মাটির প্রদীপ আপনাকে জ্বালাতে হবে। এবং এই মাটির প্রদীপ জ্বালানোর পর তার মধ্যে আপনি ঘি দিতে পারেন, তেল দিতে পারেন বা তিল তেল দিতে পারেন। এগুলো দেওয়ার পর আপনি প্রদীপের মুখটা ঠিক দক্ষিণ দিকে রাখবেন, শিখাটাকে দক্ষিণ দিকে রাখার পর সেই প্রদীপটা একটা পান পাতার উপরে বসাবেন। পান পাতার উপরে প্রদীপটাকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ থাকবে। ওম নমো নারায়ণায়। আবার রিপিট করছি, ওম নমো নারায়ণায়। এই জপটি আপনি রেগুলার করবেন। তার আগে কালকের দিনটা বিশেষ করে 11 বার আপনাকে জপ করতে হবে। এই 11 বার জপ করার ফলে আপনি জীবনে ডেভেলপমেন্ট পাবেন। শুধু তাই নয়, একটা শুভ সূচনা কিন্তু শুরু হচ্ছে। এবং মনে রাখবেন যে বারবার আমরা যেটা দেখছি, যেটা ভাবছি, যেটা শুনছি, যার ফলে আমাদের জীবনে অনেকটা ঘাটতি আসছে, সমাধান পাচ্ছি না, সেই জায়গা থেকে বেরাতে গেলে ফার্স্ট কাজ স্নান করে পান পাতার ওপরে মাটির প্রদীপে প্রদীপ জ্বালাতে হবে, দক্ষিণ দিকে মুখ করলে ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ কি, অবশ্যই আসবো, তারা দেখেনি ফার্স্ট কলার কে আছে। নমস্কার, জানবেন কার সম্বন্ধে? চলুন, নাম, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ আবিরের? 5/6/1999। জন্ম সময়? সকাল 12টা 15। মানে দুপুর বেলা? দুপুর 12টা 15। জন্মস্থান কোথায়? বালিগঞ্জ। বালিগঞ্জ। অনুষ্ঠান দেখো না আজ প্রথম দেখছো? অনেকদিন ধরেই দেখি দাদা। ওকে। আমার দাদাও গেছিল, আমার পাশের বাড়ির একটা দাদা গেছিল আপনার কাছে, ওর ব্যবসাতে কিছু প্রবলেম হচ্ছিল। ওকে। প্রবলেম হচ্ছিল, আপনার কাছে গেছিল। তো তোমার পাশের বাড়ির দাদা আবার কোন চেম্বারে এসেছিল? দাদা আপনার
কালীঘাটে। তো দাদাই কি তোমাকে আমার অনুষ্ঠান দেখতে বললো নাকি তুমি তাও দেখো? আচ্ছা, তুমি তার আগে থেকে অনুষ্ঠান দেখতে, কিন্তু আসার কখনো ভাবনা চিন্তা করোনি, বাট তোমার দাদা চট করে দেখে চলে এলো এবং তুমি বললে ব্যবসার জন্য প্রতিকার নিচে ভালো আছে। আচ্ছা, এই যে তোমার দাদা যখন ব্যবসার মধ্যে টালমাটাল চলছিল বা সমস্যা চলছিল বা ভালো রোজগার হচ্ছিল না, তখন দাদার মুখটা কেরম ছিল? হাসি খুশি না মন মরা? মন মরা ছিল, চিন্তা ছিল, কি করে সংসার চালাবো, কি করে মাল তুলবো, একদম। তো খুব খারাপ অবস্থা ছিল। তো দাদা যখন আমার কাছে এসে প্রতিকার করলো ব্যবসার জন্য, তারপর কি হলো? প্রতিকার করার পরে কিছু মাসের মধ্যেই, 2-3 মাসের মধ্যেই ওর ব্যবসা খুব ভালো চলছে। এখন তো ওর ব্যবসা খুব ভালো চলছে। একদম। আমি কেন জানতে চাইলাম, দেখো মানুষে একটা সিনেমা তার প্রথম পার্টটা দেখে কষ্টের লড়াই, ঝগড়া, অশান্তি, তো সেকেন্ড পার্টটাও তো বলতে হবে। তো আজকে ভাবে তোমার দাদা যখন ব্যবসার জন্য প্রতিকার করলো, এখন তুমি বলছো যে খুব ভালো ব্যবসা চলছে, তাহলে এখন তোমার দাদার মুখটা কি আগের মতো কাচুমাচু হয়ে রয়েছে? সব সময় হাসি মুখ। দেখো আমরা এটা জানি ভাই, যদি আমাদের যে রোজগার সেটা ব্যবসা থেকে হোক, চাকরিতে হোক বা কোনো কাজ দিয়ে হোক, পকেটে অর্থ আসে, তাহলে মানুষ এমনিই হাসবে, তাই না? তো আজকে এই যে তোমার দাদা ভালো আছে, তুমি যখন তাকে প্রতিদিন বা প্রতিনিয়ত দেখো, তোমার কি মনে হয় যে আজকে দাদা যদি কোথাও বা গিয়ে, কোথাও আমার কাছে বলছি না আসতে হবে, প্রতিকারটা সঠিক না পড়তো, তাহলে কি আজকে হাসতে পারতো? এই জায়গাটাই দরকার, ভালো জায়গা, আসল জায়গা, এটা যাওয়াটাই খুব দরকার। চলো, তোমার জন্মবার শনিবার, এবার ঢুকছি আমরা মে হরোস্কোপে। লিখে রাখো তোমার সিংহ লগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা, ঠিক আছে? প্রথম কথা বলবো, জন্ম চার্ট সূত্রে তুমি একটু মানুষের সাথে কম কথা বলবে। এই জন্ম চার্ট বলছে তুমি বেশি যখনই কথা বলো, ভালোবাসো বা ভালো তাকে হেল্প করো, তাকে চেষ্টা করো সহযোগিতা করার, তারপর তোমার রিটার্নে শুধুমাত্র খারাপ ব্যবহার আসে। তুমি কখনো গলা অব্দি ডুবে কাজ করলেও সেখানে নাম বা যশ পাও না। এছাড়া জন্মচার বলছে এই জন্মচার অনুযায়ী যে কোনো টেকনিক্যাল লাইন তোমার খুব ভালো হওয়ার কথা। টেকনিক্যাল মানে ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ক্যামেরা বা ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং বা বিয়ে বাড়ি পারপাস ফটোগ্রাফির কাজ করো, মানে যে কোনো ইলেকট্রনিক টেকনিক্যাল কাজ তোমার দ্বারা ভীষণ ভালো হওয়ার কথা, ওটাই করো। এবং বলছে যেটা তোমার খাটা, যেটা তোমার ছোটা, যেটা তোমার পরিশ্রম, তার অনুযায়ী তুমি স্যালারি পাও না। এছাড়া জন্মের থার্ড হাউসে মঙ্গল বসে আছে, চন্দ্রকেতু গ্রহণযোগ করছে, তোমার বাড়িতে কিছু প্রবলেম তৈরি হবে। বলছে বাড়িতে গুরুস্থানীয় কাউকে, অর্থাৎ বাবা, মা, জ্যাঠা, রক্তের সম্পর্কের, তাদের শরীর ভাঙতে পারে, অসুস্থ হতে পারে বা সমস্যা আসতে পারে। একদম একদম, এগুলোকে দেখতে বলবো। আর তুমি কিন্তু মাঙ্গলিক নয়, তোমার বিবাহেতে কোনো বাধা নেই, কিন্তু চন্দ্রকেতু গ্রহণযোগ আর তোমার যে অষ্টমপতি শনি নবমে বসে আছে, এটা খুব খারাপ, যার ফলে ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা আসতে পারে এবং হোঁচট খেয়ে বা কোনো উঁচু স্থান থেকে পড়ে কোমর, হাঁটু, পায়ে চোট আঘাত লাগতে পারে। বোঝা গেল? এটাকে মাথায় রাখবে। আর জন্মচারটার প্রতিকার করাবে, গ্রহণযোগ কাটাবে এবং তোমার এখানে শুক্র রাহু বসে রয়েছে, এটা কাটাবে। আর তোমার 7.5 ছেড়ে দিচ্ছে, অতএব এটাও খুব গুড সাইন তোমার জন্য, ঠিক আছে? আর কি জানতে চাও বলো? আচ্ছা, এই যে অনুষ্ঠানটা দেখা যখন তুমি শুনতে যে বাকি কলাররা ফোন করছে, সবাইকে বলছি, সবার মিলে যাচ্ছে, আজ তো তুমি ফোন করলে, তোমার কতটা মিলে গেল? আচ্ছা, এই জ্যোতিষ শাস্ত্রে এটা কি বলা যায়, যাকে আমি দেখিনি, যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, হুবাহু বলে দেওয়া? একদম, এটাই ইম্পর্টেন্স পড়াশোনা। খুব ভালো থাকো, পারলে এগুলো কাটিয়ে নাও। ভালো থেকো। তো দেখুন, এই ভাইটি ফোন করলেন এবং আপনারা শুনতেই পেলেন যে ওর পাশের বাড়ির দাদা ব্যবসার জন্য এসে আজকে ভালো আছে। দেখুন, ব্যবসা আমি খুব গুরুত্ব দিয়ে দেখি।
আমার যারা ব্যবসায়িক ভাইরা আসে, দাদারা আসে, তাদের গুরুত্ব আমি বেশি দিই, কারণ আমি বুঝি ব্যবসাদার যারা হয় তারা ইনভেস্টমেন্টটা প্রচুর করে। দ্বিতীয়ত হচ্ছে তাদের একটা ব্যবসার মাথা দিয়ে 10 জন লোক বসে আহার করছে। তো যদি তার ব্যবসা আমি দাঁড় করাতেই না পারি, তাহলে সে কিন্তু নিজে শক্তিশালী হবে না, বিত্তশালী হবে না, এবং তার জায়গাটাও ভালো হবে না। তাই যারা ব্যবসায়িক ভাই বোনেরা আছেন, আসতে পারেন, আমি গুরুত্ব দিয়ে দেখি এবং তাদের ব্যবসা দাঁড় করানোর দায়িত্বটাও সেটাও নিয়ে দেখি। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যালো। লাইনটা যাই হোক ডিস্টার্ব করছে। যে আলোচনা আমরা ছিলাম যে মানুষ প্রতিকার করলে ভালো থাকে, এবং প্রতিকার একটি এমন সহজ পন্থা যেখানে আপনার জীবনের, আপনার ভাগ্যের, আপনার জন্মগত চার্টের সব সমস্যাকে খণ্ডন করতে পারে। এবং খণ্ডন যদি সঠিক পদ্ধতিতে হয়, প্রসেসে হয়, তাহলে এটা মাথায় রাখবেন, আপনি জীবনে কখনো হেরে যাবেন না। এবং আমার কাছে অনেক মানুষ এসছে, তারা বলছে বাঁচবো না, মরে যাবে, অনেক টাকা দেনা, অনেক টাকার ঋণ, তারাও কিন্তু আজকে হাসছে, তারাও আজকে ভালোবাসছে আমাকে, তারাও আমার পাশে কিন্তু আছে। নমস্কার। নমস্কার, আমি পম্পা বলছি হাওড়া থেকে। জানবেন কার সম্বন্ধে? আমি আমার দিদির সম্বন্ধে জানবো। দিদির নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, দিদির নাম হচ্ছে রূপা গড়ই, আর ডেট অফ বার্থ হচ্ছে 25/6/86। 1 মিনিট। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 11:20 সকাল। সকাল 11:20। আর জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতায়। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? দেখি, ভালো লাগে। ওকে, তো দিদির শারীরিক প্রবলেম হচ্ছে। আমি বলবো দিদির জন্মবার বুধবার। আচ্ছা, দিদির টুইন্স বেবি হওয়ার চার্ট দেখাচ্ছে। হ্যাঁ, আছে। কি আছে? টুইন্স বেবি ইয়েস, আছে। জন্ম চার্ট বলছে এখানে 2টি সন্তান হওয়ার যোগ, এবং যেহেতু কন্যা লগ্ন মকর রাশি, টুইন্স হবার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এদের ক্ষেত্রে। দ্বিতীয় আরেকটা পয়েন্টস আছে, সেটা আমি অন মিডিয়ায় বলবো না, কারণ অনেক জ্যোতিষী অনুষ্ঠান দেখে। এই যে ঝট করে বলে দিলাম, এবং আপনিও বলেন হ্যাঁ টুইন্স বেবি আছে, একটা ফান্ডা আছে, জন্মচার্ট বলা যায়, বাট সেটা আমি এই অন মিডিয়ায় শেয়ার করব না। করলে অনেক জ্যোতিষী অনুষ্ঠান দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, তারা এগুলো জানবেন। এগুলো খুব গুপ্ত বিদ্যা, এগুলো বলার বিদ্যা নয়। চলুন, প্রথম কথা বলবো, দিদিকে মাথা ঠান্ডা রেখে এগাতে হয়, ফার্স্ট কথা। কারণ জন্মচার্ট সূত্রে দিদি জন্মবার বুধবার, এবং বলছে ওর কন্যা লগ্ন মকর রাশি নক্ষত্র শ্রবণা। এই সময়টা ওর একটা এমন প্যাথেটিক টাইম চলবে যেখানে অনেক মানুষ ওকে ভুল বুঝবে, অনেক মানুষ ওর ওপর মিথ্যে বদনাম, মিথ্যে দোষারোপ দেবে। অনেক মানুষের সামনে ও যে সত্যি কথা, পরিষ্কার কথা মুখের ওপর বলে দেয়, অনেকে ওকে সহ্য করতে পারে না। কি আমি ঠিক বলছি? এছাড়া লগ্নের চতুর্থে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে। এই মাঙ্গলিক যোগ করলে বিবাহের জায়গায় মানুষ শত্রুতা তৈরি করে, এবং স্বামী স্ত্রীর মাঝখানে কেউ অশান্তি বারে বারে বাদিয়ে দিয়ে যাবে। এই জন্মচার সূত্রে বলবো, দিদির কর্মজীবন বেশ ভালো ছিল, বাট করতে পারবে না, কারণ ওর প্রতি এখন খুব প্রেশার, ওর ওপরে অনেক দৃষ্টি, ওকে এখন নজরবন্দি করে রাখা হয়েছে, বুঝতে পারছো? এবং এখানে বলছে যে এখনো চলছে বৃহস্পতির দশা আর মঙ্গলের অন্তর্দশা, অর্থাৎ এখন একটা এমন সময় যাচ্ছে যে ও কোনো কিছু চাইলেও এগাতে পারবে না। এবং বলছে দিদির জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই জন্মচারের যে অষ্টম ঘরে রাহু বসে আছে, লগ্নের দ্বিতীয় ঘরে কেতু বসে আছে, এই রাহু আর কেতু দোষটা না কাটালে দিদি বিয়ের পর থেকে 5 বছর ভীষণ ভালো ছিল, সুখী ছিল। তারপর থেকে ওর আস্তে 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 অশান্তি, ঝগড়া, ঝামেলা, ছোট ছোট বিষয় নিয়ে তর্ক লেগেই রয়েছে। তাই কি দিদি বলে? তাহলে আমি যেগুলো বলছি কি ভুল বলছি? এবং আমি এটুকু জানি আজকে ঠিকঠাক বলছি বলেই তুমি কিন্তু কোনো সাউন্ড করতে পারছো না। এবং আমি একটাই কথা বলবো, দিদির ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা আছে টুকটাক। দিদি কিছু বুঝতে পারে না, ও অত তো সাদা ছিল, ও তো ফিল করে না, বাট ও হচ্ছে মনে করে ঝগড়া শান্তিতে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে আর কিছু বুঝে উঠতে পারছে না। বাড়িতে এসে বললো যে আমি এরকম, একদম তোমাদেরকে বাড়িতে জানালো যে এই চলছে ঘটনা। এবং তুমি যেমন দিদি খুব শান্তশিষ্ট, একদমই তাই, খুব শান্তশিষ্ট, যা বলে মানুষ বোঝার চেষ্টা করে, তাই ওকে কন্ট্রোল করা বিশাল সহজ। অতএব এটা কাটাও। এই যে অষ্টমে রাহু,
দ্বিতীয় কেতু, এগুলোকে ইমিডিয়েট কাটাও। ওর 7.5 ছেড়ে যাচ্ছে, ওর এখান থেকে মুক্তি পাওয়ার জন্য 2025 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে ডেভেলপমেন্ট আসবে। ঠিক আছে, পারলে একটু কাটিয়ে নাও এগুলো। হ্যাঁ, ওর উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে, ক্রিয়া করা আছে, যাতে ওর ডেভেলপমেন্ট না পায়, ওর রিলেশনশিপ ভালো না হয়, ওর মধ্যে একটা সব চিড়চিড়ে ব্যাপার, মানে কিছু বললে রেগে যাচ্ছে। এগুলো কাটাবার জন্য কারোর সঙ্গে যোগাযোগ কর। যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা বলো তো বোন, এ এত ডিটেলস কথা কি করে বলা যায়? অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? ওকে ওকে, তো তারপর থেকে তোমরা দেখা স্টার্ট করলে। তোমরা কোন জায়গাতে ফোন করছো? একদম, দেখো এটাই মানুষ করে, আগে একটু শুনে নেয় তারপরেই আসে, কিন্তু আমি বলো দেরি না হয়ে যায়, এই শোনাতে আসাতে দেরি না হয়ে যায়। তোমরা কোন জায়গা দিয়ে ফোন করছো? তাহলে হাওড়ায় আমার চেম্বার আছে, হাওড়া ময়দান, শরৎ সদনের সামনে, পারলে ইমিডিয়েট যোগাযোগ করবে। ভালো থেকো। দেখুন এই যে মেয়েটি ফোন করলো দিদির জন্য, সব মিলে গেল, সব মিলে গেল কি করে? জয়দা কি ম্যাজিশিয়ান? না, জয়দা কোনো ম্যাজিশিয়ান নয়, জয়দা কোনো জাদু জানে না। জয়দা একটা জিনিস খুব ভালো জানে, লেখাপড়া। এবং মনে রাখবেন, এই লেখাপড়া করে আসছি বলে এতগুলো বছর ধরে মানুষ শুধু সাকসেসই পেয়েছে। যে বিষয় আজকে ছিলাম আলোচনায়, যে কালকের দিনটি অর্থাৎ বৃহস্পতিবার 27শে মার্চ 2025 সালটা এতটা ইম্পর্টেন্ট। ফার্স্ট কাজ হবে স্নান করে উঠে পান পাতার উপরে প্রদীপ জ্বালাবেন, মাটির ঘি দিয়ে, তেল দিয়ে, যা কিছু দিয়ে, কিন্তু প্রদীপের মুখ থাকবে দক্ষিণ দিকে, এটা ফার্স্ট কাজ। তারপরে আপনি 28টা বাতাসা, আবার বলছি 28টা লাল গুড়ের বাতাসা একটা থালার মধ্যে রাখবেন। এই 28টা লাল গুড়ের বাতাসা থালার মধ্যে রাখবেন, তার উপরে পারলে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিন। ক্ষীর দিতে না পারেন একটু চিনি ছড়িয়ে দিন, দিয়ে ওই থালাটা, যদি আপনি মনে হয় পেতলের থালা দেবেন না, আপনি মাটির থালা কিনে আনতে পারেন, ওই মাটির থালার মধ্যে 28টা বাতাসা, একটু খোয়া ক্ষীর অথবা একটু চিনি ছিটিয়ে যে কোনো বট বা অশ্বত্থ গাছের তলায় রেখে ধূপ দেখিয়ে নমস্কার করে নিজের মনের বাসনা কথা বলে চলে আসুন। এটা সেকেন্ড কাজ, পর পর করতে পারেন। আর লাস্ট কাজ, থার্ড, যখন আপনি দুপুরে খেতে বসবেন, খাওয়ার আগে একটা শালপাতা, একটা পদ্ম পাতা বা একটা যে কোনো গাছের পাতা রেখে আপনি যে খাবারটা দুপুরে খাচ্ছেন সেই সব খাদ্যগুলো ওই পাতার মধ্যে একটু একটু করে দিয়ে তারপর আপনি খাওয়ার ভোজন শুরু করুন। ভোজন কমপ্লিট হলে এঁটো হাত ধুয়ে ওই পাতা থেকে সমস্ত খাবারগুলো ভালো করে মেখে কোনো কাককে, কোনো পক্ষীকে দান করে দিন। এই 3টে কাজ করুন কালকে বৃহস্পতিবার 27 তারিখ দুপুর 12টা থেকে ঠিক 1টার মধ্যে। এই 12টা থেকে 1টা এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। 1টার মধ্যে ভোজন করে নিন, 1টার মধ্যে আপনি স্নান করে বাতাসা দিয়ে দিন, 12টা থেকে 1টা, এইটা কিন্তু ভুলবেন না। আর মনে রাখবেন সন্ধেবেলায় যে কোনো কালী মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে দেবেন। এই 4টে কাজ, পুজো দেওয়াটা ম্যান্ডেটারি নয়, দিতে পারেন বা না দিলে ভালো হয়। আর সকালের কাজটা খুব ইম্পর্টেন্ট, 27 তারিখ বৃহস্পতিবার কাল, মনে রাখবেন দুপুর 12টা থেকে 1টা, এইভাবে কাজগুলো করবেন। কোনো কিছু করবেন না, শুধু ঈশ্বর নাম জপ করবেন। না ফোন, না কারোর সাথে কথা, না কোনো টিভি চালিয়ে দেখবেন, না সিরিয়াল দেখবেন, না ফোন তুলবেন, না ফোন করবেন। এই 12টা থেকে 1টা শুধু নিজের জন্য সময় দিন। নিজের সময় দিলে ঈশ্বর আপনাকে সময় দেবে, আপনি দিচ্ছেন ঈশ্বরকে সময়, ঈশ্বর দেবে আপনাকে সময়। আর সময় সময় আপনার সময়ের চাকাটা ঘুরে যাবে, অসময় সুসময় পরিবর্তিত হবে। আজ এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই মিস করলে ইউটিউব যাবেন, গিয়ে লিখবেন আজকের ডেট এবং জয় পরাশর। আর যারা যারা চাইছেন এই 27 তারিখটা এতটাই ইম্পর্টেন্ট, এই অনুষ্ঠানটা আমি আজকে আবার চালাবো, আবার কাল সকালে চালাবো, দেখুন। আর মনে রাখবেন 27 তারিখ বৃহস্পতিবার কালকে অর্থাৎ দুপুর 12টা থেকে 1টা, এই 3টে ক্রিয়া করুন। আজ আসি, ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।